সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আমরা তিনজন মিলেই ছুটলাম মিঠির স্কুলে। তার কারণ আজকে ওর নিউ ক্লাসের ফার্স্ট পেটিএম আছে, তার জন্য স্কুলে যাচ্ছি। আর আজকে ম্যাক্সিমাম অনেকেই স্কুলে যাবে, মানে ওইদিকে একটা প্রচণ্ড ভিড় লেগে থাকে। আর যেহেতু বাড়ি যাব তার জন্য গাড়িটা নিয়ে বেরোতে হচ্ছে, না হলে স্কুটি দিয়ে গেলে সবচেয়ে বেস্ট হয়, কারণ স্কুটিটা যেখানে থাকে সেখানেই মিঠিদের ক্লাস পড়েছে এবছর। তো যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো গাড়ি তো রাখতে হবে পার্কিংয়ে। তো যথারীতি কথা বলতে বলতে দেখো চলে এলাম স্কুল এরিয়াতে। তো সেখানে চলে এসেছি। এবার স্কুলে তোমাদের সাথে কিছুই শেয়ার করব না, কারণ আজকে সারাটা দিন অনেক ব্লগ করতে হবে। তার জন্য স্কুল তো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, আর এখন আর শেয়ার করব না। তো যথারীতি স্কুলের কাজ শেষ করে এবার বাড়ির দিকে ছুটলাম, মানে আমাদের গ্রামের বাড়ির দিকে ছুটলাম, কারণ আজকে আমাদের বাড়ির ওখানে একটা অনুষ্ঠান আছে, মানে একটা জাগ্রত মায়ের মন্দির আছে, সেখানে আছে উৎসব, বাৎসরিক উৎসব। তার জন্য সেখানে যাব। আর বাড়িতে এসেছে ভাগনা, তো ভাগনা এসেছে যাব না সেটা তো আর হতেই পারে না, তাই না? তো যথারীতি ছুটলাম সবাই মিলে। আর এই যে রাস্তাটা আর এই যে ওয়েদারটা, মানে এতটা ভালো লাগে, খুব ভালো লাগে। আর রাস্তাতে ধুলা নেই বললেই চলে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে কিছুদিন আগে, তার জন্য ধুলাবালি সেরকম বেশি কিছু নেই। তো এখানে একটা মাঠ দেখে মিঠি আর আমি আবার দাঁড়িয়ে পড়লাম। তো মিঠির বাবা বলছে নামবে নাকি, তোমার তো আবার মাঠ ফাট খুব পছন্দ। হ্যাঁ গো, আমার মাঠ এতটা ভালো লাগে। বাড়িতে যখন যাই, মানে বাপের বাড়িতে যখন যাই, মামার বাড়ির পেছনে তো অনেক মাঠ থাকে, তোমরা তো আমার বাপের বাড়ির ব্লগে অনেকেই দেখেছো। তো সেখানে গিয়েও আমি এরকমভাবে মাঠে নেমে পড়ি বাচ্চাদেরকে নিয়ে, খুব ভালো লাগে। মনে হয় না তখন বাচ্চাদের সাথে একদম বাচ্চাই হয়ে যায়, জানো তো। আর এই যে মেয়ে বলছে হ্যাঁ আমি রোদের দিকে তাকাতে পারছি না, কিন্তু আমার কিন্তু বেশ লাগছে রোদটা, কারণ গাড়িতে এতক্ষণ এসি চালিয়ে এসেছিলাম তো ঠান্ডা লাগছিল, আর রোদটা পেয়ে বেশ ভালো লাগলো। তো যথারীতি দেখো আমি নেমে পড়লাম। এবার মেয়ে তো আর নামতে পারছে না, তো ও বলছে আমাকে এসে নিয়ে যাও মা, আমাকে এসে নিয়ে যাও। আর মেয়ে তো জানো তো যত বড় হচ্ছে না আস্তে আস্তে বন্ধু হয়ে যাচ্ছে, তাই না? মা মেয়ের সম্পর্কটা মনে হয় এরকমই হয়, তাই না? এই যে ওকেও নিয়ে চললাম। ও বলছে মা এদিক দিয়ে কোথায় যাব? তো বললাম চল এদিক দিয়ে আজকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। ও বলছে হ্যাঁ এদিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। তো ওকে একটু ভয় দেখালাম আর কি, এই তো। আর ওর পাপাকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, তো আবার ধরে রেখেছে। আর এত ভালো লাগে চারিদিকে গরু, তারপর ছাগল, এইসব মানে খুব ভালো লাগে। আর মিঠি বলছিল হ্যাঁ তোমার যে মাঠে কি ভালো লাগে, বললাম হ্যাঁ বাবা মাঠেই ভালো লাগে, দেখবি। তো শীতকালেই মাঠে যতটুকু আনন্দ করা যায়, তাই না? আর দেখবে বর্ষাকালে কাদা কেচড় আর ভালো লাগে না, তাই না? আর এই যে ওকে শিখাচ্ছি দেখ এভাবে হাঁটবি মাঠ দিয়ে, আর তো ও আবার দেখাদেখি করছে। বললাম না মাঠ আমার খুব পছন্দ ছোটোবেলা থেকেই। যখন মানে আমার মামার বাড়ি এদিকে, তো তখন শুধু মাঠ আর মাঠ ছিল। তখন সারাক্ষণ আমরা সবাই মিলে শীতকালে মাঠে বসে থাকতাম রোদ পোহানোর জন্য। আর এখানে দেখো বেগুনের গাছ, আর এই যে সবজি করছে। আমরাও বেশ যেতে আসতে সবজি পাই, নিয়ে যাই। তো আজকে আর পারবো না, আজকে অনেকটাই রাত্র হয়ে যাবে। আর এই যে বাঁধাকপি লাগিয়েছে, খুব ভালো লাগে না? গ্রামের মানে পরিবেশটা অন্যরকম থাকে, তাই না? আর এই যে ইট ভাটা, মিঠি কখনো ইট ভাটা দেখিনি, তো ওকে দেখালাম। ও বলছিল মা এই ইটগুলি কী করে? তো বললাম ইটগুলিকে ওই যে চুলার ভিতরে পুড়িয়ে তারপর ইট বানায়। তো ও তো জানে না, তাই না? ওকে মানে একটু না দেখালে তো শিখবে কী করে? তো আমরা তো গাড়িতে উঠলে একদম সোজা বাড়িই চলে যাই, এইসব তো আর দেখি না। তো ওকে একটু দেখালাম। এই যে আমার বাঁ দিকে দেখছো ব্যানার লাগানো, এদিকে আজকে উৎসবটা হবে, তো সেদিকেই আমরা যাব। আর এই যে বাড়িতে এসেই ওকে নিয়ে শুরু হয়ে গেছে চটকানো, দেখেছ? ওকে চটকে ছোট করে দিচ্ছে সবাই, জানো না তো? আর ও এতটা দেখো ওর মামাকে কি করছে। এবার দেখবে দিদিভাইকে দুম করে মানে দেবে একটা, মানে ও আছে না ওর দিদিভাইয়ের উপরে এত অত্যাচার করে। এই দেখো দিল দিদিভাইকে। আর বাড়িতে আসলে মা বাবা তারপর সবাই এতটা খুশি হয়, কারণ ওরা তো ছোটো মানে দুই ভাই বোন ঝগড়া লাগে আবার মিলে একটাকে আদর করে। এই দেখেছো ধূপ ধাপ মেরে দেয়। এবার মিঠির কান্না শুরু হয়ে গেছে, কিন্তু মিঠি এবার কান্না করে দিচ্ছে। এইভাবে করে আমরা দুইটাকে দেখে রাখতে হয়, জানো তো।
মানে ও না সময় পেলেই মিঠিকে ধুমধাম করে মারে। আর এই যে ওকে উঠানে ছেড়ে দিলাম, কিন্তু ও হাঁটতে খুবই কম পারে, ধুমধাম পড়ে যায়। তো পড়ে গেলে কি করে, নিজেই আবার হাততালি দেয়। তো এটা ভালো, পড়ে গেলে উঠতে শেখা দরকার, কারণ জীবনে যতবারই পড়বে তাহলে উঠতে পারবে। যদি আরেকজনের সাহায্য নিয়ে উঠে তাহলে সর্বদাই সাহায্যের চিন্তা করবে, তাই না? তো দেখো এখানে এবার এই যে জলে হাত, মানে ওর লক্ষ্য সারাক্ষণই জলটাতেই হাত দেবে। বাচ্চারা এমনি জল বেশি পছন্দ করে, তাই না? বাচ্চা কি বলবো বলো, আমার মেয়ে এখনও জল পেলে সারাক্ষণ যায় জলের মধ্যেই বসে থাকতে, আর ও তো একদমই ছোট বাচ্চা। তো যতবার ওকে টেনে নিচ্ছি ততবার ও এখানেই আসবে এই জলে। এবার দেখবে আবার পড়ে যাবে, দেখো আবার পড়বে, এই দেখো ধপাস করে পড়ে গেল। মানে হাঁটাটা তো সেরকমভাবে শিখেনি, তাই না? এবার হাত ধোবে, দেখো হাতে নোংরা লেগেছে, এবার হাত কোথায় ধোবে, এই যে তো ও না খুবই, দেখো এবার হাত ধুয়ে মুখও ধুয়ে নিচ্ছে। আর এখানে মা প্রসাদটা মানে বাড়ছেন, তো আমি বললাম না তোমাদের সাথে একটু শেয়ার করি, একটা ভোগের প্রসাদ নিয়ে এসেছে ওই উৎসব থেকে। আর মা তো আজকে অনেক কিছুই রান্না করেছে। আর এখানে দেখো এই কারণেই যে শ্বশুরবাড়িতে আসলেই হয় টক্সাইড, নয় এই যে সুগার টেস্ট, নয় প্রেশার টেস্ট, এইসব তো চলতেই থাকে। আর এই যে আমার বর এবার এটাও করে নিল, এটাই বাকি ছিল, তো সেটাও হয়ে গেল। আর মেয়ে তো আমাকে টেনে টেনে নিয়ে দিচ্ছিল, মা আসো মা আসো। আর এখানে দেখো ননদের বড় এসে পড়েছে, আর ও তো সারাক্ষণ আমার সাথে লাগালাগি করে, কিন্তু ক্যামেরার সামনে আসলে দেখবে, একটু পরে দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো রেডি হয়ে গেলাম শাড়ি ঠাড়ি পরে, এবার মাও রেডি হয়ে গেছে। মা, আমি, ননদের বর, মিঠির পাপা আর মিঠি, আমরা এই কয়েকজনা যাব উৎসবে। আর কয়েকজনাই যাব, ননদ যাবে না, ও দুপুরবেলা গিয়ে এসেছে, প্রণাম করে এসেছে, তো ও নাকি আর যাবে না। তো মাও রেডি হয়ে গেছে দেখো। এবার বাইরে চলে গেলাম, তো মিঠিকে বলছিলাম, মিঠি দেখা তো আমি যে শাড়ি পরেছি কেমন লাগছে, সচরাচর তো শাড়ি পরা হয় না, তার জন্য যখনই পরি তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে মিঠিও রেডি হয়ে গেছে, এই যে সবাই মিলে চললাম। ও আমার ননদের বর কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বলে না, কিন্তু যা মানে আমার সাথে লাগালাগি করে জানো না তো। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা খুব বেশি আমার একটা ভালো লাগে না। আমি এদিকে কখনো আসিনি, এত বছর হয়ে বিয়ে হয়েছে, দুবার এসেছি, আর আজকে নিয়ে 3বার, তাও আমি এই রাস্তাটা ভালো করে চিনি না। তো দেখো চলে এলাম আমাদের এখানে। আর আমাদের এই মন্দিরটা হচ্ছে পাতাখাউড়ি মন্দির, সবাই এখানে পাতা দেয়, তো আমরাও দেব অবশ্যই পাতা। মানে ওই মায়ের মন্দিরে যেতে হলে পাতা নিয়ে যেতে হয়, তো আমরা যেহেতু বাড়ি থেকে আনিনি, তো মা এখান থেকেই কিছুটা পাতার জোগাড় করেছে। তো এই দেখো আমরা সবাই পাতা নিয়ে নিলাম হাতে করে, এই যে 2খানা পাতা নিয়ে নিলাম, আর এই যে মার হাতেও আছে, মিঠির হাতেও আছে। তো এটা হচ্ছে খুবই জাগ্রত মন্দির, সবাই যে যা মনোবাসনা থাকে সবার মনোবাসনা পূর্ণ হয়, খুব ভালো লাগে এখানে আসলে। আর আমি এত বছরের বিয়েতে আমি এই নিয়ে মাত্র 2বার এসেছি, আমি কখনোই আসিনি, কারণ বাড়ি থেকে সবসময়ই না করতো, যেহেতু অনেকটা দূরে। তো বিয়ের পরপর নতুন নতুন সময় বলতো যেতে হবে না, এই না সেই না, তো তার জন্য কখনোই আসা হয়নি। আর এখানে দেখো সবাই মিলে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছেন। আর দেখো এই যে এই গাছটার নিচে দিতে হয় পাতাগুলো, দেখো সবাই মিলে পাতা দিয়েছে, তো আমরাও দেব। আরও কিছুটা পাতা নিয়ে নিলাম, এই দেখো দিয়ে দিলাম পাতাগুলা। আর এই গাছের নিচে সবাই দেয়, সবাই এমন আজকে উৎসব বলে নয়, প্রত্যেক দিন সবাই আসে, সবাই মিলে পাতা দিয়ে যায়। আর এই যে হচ্ছে গাছটা সম্ভবত বট গাছই হবে। তো দেখো এখানে সবাই বললামই তো মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছেন, আর আমি প্রণামটা সেরে নিলাম। বললাম না এখানে খুব জাগ্রত মায়ের মন্দির, আর মায়ের মূর্তি আছে ভেতরে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই একটা দিন এত ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। আর এই যে মেয়েও এখানে প্রণাম করে নিচ্ছে। তো আর এদিকে সাইডে আছে চা পাতা বাগান, এই দেখো চা পাতা বাগান, সবটাই চা পাতা বাগান। চা পাতা বাগানটাও খুবই সুন্দর, আর মানে মন্দিরটা খুব একটা সুন্দর জায়গাতে, বেশ ভালো লাগে, জঙ্গলের মাঝখানে একটা মন্দির। তো এবার দেখি ভেতরে গিয়ে মায়ের দর্শন করা যায় কি না, কারণ এত ভিড়, মিঠি তো দর্শন করতে পারবেই না, ও তো ওকে একটু তুলে দেখাবো, কারণ এত দূর এসেছে, যদি দর্শন না করতে পারে ভালো লাগে না, তাই না? আর বাচ্চা তো সাইডও তো, মানে সবাই তো এখানে এইটুকু জায়গার মধ্যে কীর্তন হচ্ছে, লুট ঠুট দিচ্ছে, তার জন্য আর মানে ওকে ভেতরে ঢুকাতে পারবো না। আর দেখো এখানে এই যে মায়ের মন্দির, মায়ের মূর্তি, সবাই প্রণাম করে নিও, খুব জাগ্রত, যার যার মনের ইচ্ছে আছে, মনের বাসনা আছে, চেয়ে নিতে পারো মায়ের কাছে, খুবই জাগ্রত মন্দির।
আর এই যে মায়ের মূর্তি, যখন আমার বিয়ে হয়েছিল প্রথম তখন এখানে কোনো মূর্তি ছিল না, মানে ঘটেই পুজো হতো তখন। তারপরে একজনের মূর্তি বানিয়ে দেওয়ার পরে এখন এই জায়গাতে মূর্তি পূজা হয়, বেশ ভালো লাগে। আর আমিও আগে মনে একটা প্রশ্ন ছিল কি মূর্তি, তো মূর্তিটা হওয়ার পর দেখে নিলাম অনেকটা মানে বিপদনাশিনী মায়ের মতোই, কিন্তু আমি জানি না সত্যি বনদুর্গাও হতে পারে। তো আসলে বিশ্বাস করে মানুষ যেখানে পুজো দেয় সেটাই হয়ে যায় মানে তীর্থস্থান, তাই না? তো এটাও একটা তীর্থস্থান, সবাই নিজের মনোবাসনা পূরণ হয়। আর তারপর আজকে মাঘী পূর্ণিমার দিন এখানে এই যে পুজোটা হয়, তারপর লুটফুট হয়। আর এখানে দেখো পাশেই আছেন বাবা ভোলেনাথের মন্দির, আর ওই যে সাইডে সেখানে হচ্ছে মেলা। তো চলো মেলাতে যাব এখন। আর এই যে দেখো এই যে চা পাতা বাগান আর দুখানা গাছের মাঝখান থেকে চাঁদটাকে খুব সুন্দর লাগছে, তো সেটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। আর আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল, পূর্ণিমার চাঁদের আলোয় আকাশটা খুব সুন্দর হয়ে আসছিল, তার জন্য খুবই ভালো লাগছিল দেখতে। আর মেলা দেখে সোজা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে মা অনেক কিছু রান্না করেছিল পোলাও, তারপর ডিম কারি, তারপর ট্যাংরা মাছের ঝাল, তারপর হয়েছিল মাটন কষা। বললাম না এতগুলো সবগুলো যদি একটা ভিডিওতে শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তোমাদেরও ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না এডিট করতে, তোমাদের দেখতে হয়তো বা বিরক্ত লাগতো। তার জন্য আজকে এইটুকুই শুধু শেয়ার করলাম, সোনা বাবার সাথে কাটানো কিছু মুহূর্ত আর মেলায় আসার আনন্দ, এই তো। আর তারপরে মেলায় আসবো আবার জিলিপি নেব না, সেটা তো হতেই পারে না, তাই না? তো এখানে দেখো দু রকমের জিলিপি আছে, একটা হচ্ছে মাসকালাইয়ের জিলিপি আর একটা হচ্ছে নর্মাল জিলিপি। তো আমরাও বাড়ির জন্য জিলিপি নিয়ে নিলাম। আর এখানে ভাজাও হচ্ছে জিলিপি। আর এটা হচ্ছে ফুচকা, তো মিঠি আমি আর আমার ননদের বউ ফুচকা খাবো, আর মা ওই যে দাঁড়িয়ে আছে, মা ফুচকা এসব খায় না। আর এবার প্রসাদ দিচ্ছে, তো মাঠে বসে প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর আমি এখানে প্রসাদ খাচ্ছিলাম, আর আমার ননদের বর অনবরত আমার ভিডিও করে যাচ্ছে, জানো না তো? হ্যাঁ এই দেখো কে বসে প্রসাদ খাচ্ছে। আমার না এটা খুব ভালো লাগে এভাবে প্রসাদ খেতে, মাঠে বসে সবাই মিলে। এই দেখো ভিডিও করছে, ও কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বলে না, এমনিতে সারাক্ষণ আমার সাথে লাগে। তো এখানে দেখো আমরা হাসাহাসি করছিলাম, হ্যাঁ দেখো ও প্রসাদ খাচ্ছে এই সেই। তো আমার না খুব ভালো লাগে, তো মাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর মা মাঠে বসতে পারে না, মার পায়ে ব্যথা, তার জন্য আর মিঠি খাবে না, ও এমনিতেই এসে দাঁড়িয়েছে। আর আমার না প্রসাদ মানে এইভাবে বললাম না, এইভাবে ভোগের প্রসাদ মানে খিচুড়ি খেতে মাঠে বসে খুব ভালো লাগে, কিন্তু আর একটু খেতে পারতাম যদি বসতে পারতাম ভালো করে, কারণ মাঠটা সম্পূর্ণটাই ভিজা, একদম বসতে পারছি না তার জন্য। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিওতে নতুন কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা এই কাজটি করেছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবার সবাই মিলে চললাম ওদেরকে ওদের বাড়িতে নামিয়ে দেবো, আর আমরা চলে যাবো আমাদের বাড়িতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।